শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটন ঝাড় দিয়ে ঘরের দৌড়টা লিপে তারপরে দেখো কালকে কটা ভিজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। আর ওগুলো মেলে দেওয়ার পরে দেখি আর কটাও রয়েছে, তো ও কটাও মেলে দেবো এখন, কারণ একটু সকাল সকাল না মেললে ওগুলো আর শুকাবে না। কালকে মেলেছিলাম ওগুলো পুরো ভিজা ছিল, আর আজকে একটু জল টেনে গেছে, তো একটু সকাল সকালে মেলে দিলে রোদ উঠতে উঠতে শুকিয়ে যাবে। ওগুলো মেলে দিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে এসেই এটুকু থালা বাসনগুলো ছিল ওগুলো কল করে নিয়ে ভিজিয়ে রাখবো, একটু পরেই আর কি মাজবো। তো তার জন্য ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে আর কি রাত্রেই ধুয়ে রাখি, কিন্তু এখন ঠান্ডা পড়েছে তো খুবই, তো রাত্রে আর খাওয়া দাওয়ার পরে ইচ্ছা করে না যে ওগুলো মেজে রাখি। তো কালকে আর মাজা হয়নি, ওগুলো এখন ধুবো। তার জন্য এখন সব উনুনের ছাইটাও বের করে নিলাম, ওগুলো সব কলপায় নিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে একটু মাজবো। আর ওই একটু জলটা ছিল বালতিতে, ওটা আর কি ওই যেখানে ফেলে আমাদের নোংরা আবর্জনা ওইখানটায় ফেলে দিচ্ছি। আর ছাইটা না মুরগির ঘরের তলায় দিয়ে দিচ্ছি, কারণ মুরগির ঘরের তলা তো ভিজা, বেশি রোদ পড়ে না আমাদের বাড়িতে, তো তার জন্য ওখান দিয়ে দিলাম। আর ওই জলটা ফেলে দিয়ে তারপর এখন বাসনগুলো তো কলপারে সব নিয়েছি, ওগুলো ভিজানো হয়নি। আর ভিজিয়ে রেখে তারপরে আর কি রান্নাঘরটা লিখবো। আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মাজা হয়ে যাবে, তার জন্য আর কি ভিজিয়ে রাখলাম। একটু পরে মেজে নেবো রান্নাঘরটা লিপে, বাসনগুলো ভিজিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরটা লিপছি। আর রান্নাঘরটা কালকে খাওয়া দাওয়া হয়েছিল, আর রান্নাঘর না লিপে কী করে রান্না করবো, তার জন্য দেখো একটু মাটি নিয়েছি, আর মাটি দিয়ে এখন লিপে নিচ্ছি। তো মাটিটা গুলে নিলাম প্রথমে, তারপরে দেখো উনুনটা লিপে নিচ্ছি। আর উনুনের ভিতরটা এখন আর লিপবো না, কালি কালি হয়ে যাবে, ওটা পরে আর কি রান্নাবান্নার পরে লিপে নেব। তো দেখো রান্নাঘরটা লিপছি, রান্নাঘরটা লিপার পরে তারপরে যাব বাসন করা মাজতে। আর সকালে কাজগুলো একটু তাড়াতাড়ি করে করলে শীতটাও কম লাগে, আর ভালোই ঠান্ডা পড়েছে জানো তো আমাদের এইদিকে। তো সকালবেলা একটু কুয়াশা কুয়াশা পড়ছে, আর কদিন না সকালে ওঠা হচ্ছে না, একটু বেলা করেই উঠছি। কারণ আগে তো 5টা বাজলে আর কি ঘুম থেকে উঠে যেতাম, কিন্তু এখন ঠান্ডা পড়াতে একটু বেলা করে উঠছি, ওই 6:30 বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর মাকে বলেছিলাম যে তুমি একটু ওই বারান্দায় কটা গামলা চেয়ার রয়েছে ওগুলো একটু বের করে দিতে, তো মা ওগুলো বের করছে, কারণ ঘরটা একটু লিপতে হবে। আর কাল পরশু হয়তো ভাগ্নি জামাই আসতে পারে আমাদের বাড়িতে, ভাগ্নিও আসবে, তো তার জন্য বারান্দাটা লিপবো। তো মাকে বলেছি চেয়ারগুলো বের করে দাও, তো তারপরে আমি বারান্দাটা একটু বেলা করে লিপবো। তো রান্নাঘরটা লিপিয়ে তারপরে দেখো চলে এসেছি বাসন কটা মাজতে। আর অনেকগুলোই বাসন, রাত্রে রান্না হলে অনেকগুলো বাসন হয়, আর দুপুরে যদি রান্না করা হয় তাহলে আর বেশি বাসন হয় না। তো রাত্রে রান্নাবান্না করেছিলাম, সে হাঁড়ি কড়াই আছে, এটো থালা বাসনও রয়েছে, তো অনেকগুলোই বাসন। তো পুরো বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে দেখো বাসন কটা মেজে তারপরে মেঘা ঘুম থেকে উঠেছে, ওকে আমি বিরাসটায় দিচ্ছি যে দাঁতটা মেজে নে। তো ও একটু বেলা করে উঠেছে, ওকে আর ডাকিনি। আর সকালবেলা উঠেছিল, তো আমি বলেছি যে খুব ঠান্ডা পড়েছে, তাই আর কি কম্বলের ভেতর শুয়েছিল। তো একটু পরে উঠে গেছে, আর এখন দেখো বিরাস দিয়েছি, বিরাস করছে। আর এদিকে দেখো বিস্কুট নিয়ে এসছে একটা দাদা, তো খুবই খাস্তা বিস্কুটগুলো, তো আমি নিয়ে নিলাম। তো 50 টাকায় 14 পিস দিচ্ছিলো, তো আমিও নিয়ে নিলাম 14 পিস, খুবই সুন্দর জানো তো, খাস্তা খাস্তা একদম। তো নিয়ে নিলাম আমিও 14 পিস। তো তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আগেই জলটা বসিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে। আর জলটা বসিয়ে দিয়ে তারপরে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিলাম। আর এখন রান্না করব মেটে আলু দিয়ে তরকারি। আর মেটে আলু না আমার খুবই ভালো লাগে, তো তার জন্য মেটে আলু দিয়ে রান্না করব এখন। আর মেটে আলুটা অনেক দিন ঘরে ছিল, তার জন্য উপরের দিকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আর আলু একটু মাটির থেকে ওঠার 2-1 দিনের মতো খেলেই বেশ ভালো লাগে। তো যাই হোক রান্নাবান্না করলাম। আর এদিকে দেখো ঘোষ কাকু এসছে দুধ দিতে, তো দুধটাও নিয়ে নিচ্ছি। আর কি কি রান্না করছি তারপরে তোমাদের দেখাচ্ছি ঘরে গিয়ে। তো দুধটা নেওয়া হয়ে গেছে, আর কাকু আজকে একটু বেলা করেই এসেছে, প্রায় 9টা বেজে গেছে, 8:30টার মধ্যে চলে আসে। আর এদিকে দেখো
নিম পাতা দিয়ে রান্না করেছি মাছের মাথা দিয়ে, আর ওই মাছ ভেজে রেখেছি, আর ওই যে আলু কেটেছিলাম সে আলু দিয়ে তরকারি করেছি। আর দুধটা উনুনে পরে দিয়ে রেখেছি, দুধটা জাল হয়ে গেলে তারপরে যে এক হাঁড়ি গরম জল ওটাও উনুনে দিয়ে রাখবো, কারণ এই শীতের শুরুতেই আমার শাশুড়ি মা কিন্তু গরম জলে স্নান করে। আর এদিকে দেখো মা কিন্তু কচু কুচাচ্ছে, মান কচু, ওটা দিয়ে বিকালে বড়া করব। তো তার জন্য মা এখন কুচায় রাখছে, তারপরে আর কি বিকালবেলার দিকে গরম গরম বড়া করব, সন্ধ্যাবেলা সবাই খাবে। তো তার জন্য মা বলছে এখন তাহলে কুচিয়ে রাখি, একটু পরে ভাত খাবো। তো খাওয়ার আগে মা এগুলো কুচিয়ে রাখছে ভালো করে। আর আমি না মান কচুটা কুচাইলে আমার খুবই হাত চুলকায়, তার জন্য মায়ে চুলকিয়ে মানে কুচিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মেঘা আর পুতুলকে স্নান করাচ্ছি, এত ঠান্ডার মধ্যেও পুতুলটাকে স্নান করাচ্ছে। আমি বললাম যে ওকে ভাবে ভিজাস না, বলছে স্নান করিয়ে তারপরে রোদ্রে দিয়ে আসবো। আর ওদিকে মেঘনার বাবার উঠোনে যে লাইটটা আছে ওটা আর কি খুলে গেছিলো, সেটা ভালো করে বাজছে। আর আমি এখন যাব করা কাচতে, অনেকগুলোই কাঁচা রয়েছে জানো তো, সেগুলো কেচে তারপরে স্নান টিনান করে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একবারে বিকালেই দেখা হচ্ছে। তো বিকালে ওই যে বললাম না মা কচু কুচাচ্ছে, মান কচু, ওটা দিয়েই বড়া করব। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবাতি দিয়ে বিকালে কাজকর্ম সব সেরে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেই ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা করে তারপরে আর কি ওই যে মান কচু কুচিয়ে রেখেছিল মা, ওটা দিয়ে বড়া করব। আর থালায় রেখেছি লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর একটা ডিম, আর ওই যে বাটিতে মান কচু কুচিয়ে মা ভালো করে আর কি চিপড়িয়ে রেখে দিয়েছে, ওতে আর রস টস কিছুই নেই। আর এখন শুধু সিদ্ধ ভাত করছি, টমেটো সিদ্ধ, বেগুন সিদ্ধ আর আলু সিদ্ধ। আর সকালের তরকারিও অনেকটা রয়েছে, তার জন্য এখন সিদ্ধ ভাত করছি। আর এই সিদ্ধ ভাত করব, আর ওই গরম গরম বড়া খুব ভালোই হবে খেতে। যাই হোক আমার মেয়েরাও খুব ভালো খায়, ওই জন্যই লঙ্কাটা একটু কমই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ি আর দেবো না। তো ভাতটা করব আগে, তারপরে আর কি ওই বড়াটা করে নেব। আর শীতের সময় না আগুনের পাশ থেকে উঠতে ইচ্ছা করে না। যাই হোক দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে এখন ওই যে মান কচু কুচিয়ে রেখেছিল মা, সেটা দিয়ে ভালো করে আর কি মানে চটকি চটকি রেখেছিল, তো দলা দলা পাকিয়ে গেছে। তারপরে ওটা ছাড়িয়ে তারপরে ওর ভিতর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে একটা ডিম ফাটিয়ে দেবো। আর খুবই ভালো লাগে এভাবে মানে মানকচুর বড়া, আমার তো খুবই ভালো লাগে। আরও সুন্দর করে করা যায় যদি এতে একটু আদা রসুন বেটে দেওয়া যায়, আরও সুন্দর হয় খেতে। যাই হোক এখন আর সেগুলো করব না, এখন এটা মানে কোনো মতে একটু করে নেব। আর মেয়েরা বলছে কখন করে দেবে, আমি বলছি বেশিক্ষণ সময় লাগবে না, কারণ উনুন তো একদম ধরানোই আছে, আর কড়াইটাও দিয়ে রেখেছি, কড়াইটা তেতে গেছে, আর আমার মাখাটাও প্রায় হয়ে এসছে। আর প্রথমে ভালো করে ওটা মেখে নিলাম, তারপরে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ি। আর এর ভিতর যদি একটু বেসন দেওয়া যায় তাহলে তো একদম কুড়মুড়ে হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়, একদম দোকানের মতো তৈরি হয়ে যায় পকোড়া। তো যাই হোক আমি শুধু চালের গুঁড়ি দিয়ে করছি, ঘরে বেসন নেই, তার জন্য আর কি চালের গুঁড়ি দিয়ে। আর যদি গোটা মুসুরের ডাল ভিজিয়ে রাখতাম তাহলে আরও বেশ ভালো হতো, মুসুরের ডালগুলো বেটে তারপরে দিয়ে দিতাম। তো আমি আর কি বেশি ঝামেলা করব না, সেজন্য আর কি চালের গুঁড়ি দিয়েই করছি। আর চালের গুঁড়ি দিয়ে করলেও মুচমুচি হয়, কিন্তু মানে ডাল দিলে মানে বেসন দিলে আর একটু বেশ ভালো হতো। যাই হোক সেটা তো আর করা হয়নি। তো এখন দেখো ভালো করে মেখে নিচ্ছি, তারপরে আর কি কড়াতে দিয়ে দেব। আর এদিকে দেখো মাখাটা প্রায় হয়ে যাচ্ছে, আর কড়াইটাও কিন্তু আমার তেতে গেছে। এখন একটা একটা করে বড়া দিয়ে দেবো কড়াইতে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তারপরে বড়াগুলো দিচ্ছি। আর আমার মেয়েরা তর সইছে না, কখন হবে বড়াগুলো, তারপরেও কিন্তু খাবে। শুধু বাচ্চাদের না, বড়দেরও কিন্তু খুব ভালো লাগে এভাবে মানে শীতের সময় গরম গরম পকোড়া, তো আমারও খুবই পছন্দ হয়। আর বেশি আমি মানে দোকান থেকে কিনে টিনে আনি না এগুলো, ওরা যখন খেতে যায় তখন পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে ওদের করে দিই একটু একটু করে, ওই বেসন টেসন দিয়ে। আর মানে বেশি ভালো করে না করলেও চালের গুঁড়ি দিয়ে করে দিই, খুব ভালো হয় খেতে আর কি গরম গরম। আর বেসন দিলে কি হয় একটু অনেকক্ষণ মুচমুচে থাকে, আর খেতেও খুব সুস্বাদু হয়। আর এদিকে দেখো আমার পুচকুও কিন্তু চলে এসেছে, সবাই একদম আগুন মানে পোয়াতে আসছে, শীত লাগছে সবারই, ঠান্ডা লাগছে। আর মাও বলছে আমাকে একটু উনুনের পাশে বসতে দাও, তা আমি বলছি ঠিক আছে দাঁড়াও বড়াগুলো করতে লাগি, তারপরে তুমি আসো, উনুনটা একটু ভালো করে তেতে যাক। আর এদিকে মাকে বলছে মেঘা, ও কিন্তু দুপুরে ঘুমোয়নি, মার গায়ে চাদর দেখেছে, বলছে ঠাম্মি আমাকে একটু কোলে নাও, ও এখন ঘুমোবে। আমি বলছি না, ওকে কোলে নিলে কিন্তু ঘুমিয়ে পড়বে, তো তার জন্য বলছি
যে এখন গরম গরম পকোড়া খেয়ে না তারপরে ঘুমোবে। আর এদিকে দেখো মাও কিন্তু উনুনের পাশে বসেছে, আর মারও খুব ঠান্ডা লাগছে। আর মেঘনা বলছে আমাকে একটু উনুনের পাশে বসতে দাও। আমি বলছি বড়াগুলো নামিয়ে নিই, তারপরে তোমরা সবাই মিলে আগুন পোয়াবে। আর এখন উনুনের পাশে বসা মানে তো কালি কালি হয়ে যাবে সারা গা হাত পা। ওরা তো ছোটো মানুষ, বুঝতে পারবে না কখন উনুনের ভিতর হাত দিয়ে দেবে। আর উনুনে রান্নার পরে না সবাই দেখবে একেবারে উনুনের পাশে চলে গেছে। আর শীতের সময় ওই জন্যই আমি মানে উনুনটায় রান্না করি, যাতে আগুনটা থাকে। আর আমার শাশুড়ি মায়ের খুবই শীত, ওই জন্য উনুনের পাশে বসে উনি রাত্রেবেলা খাবারটা খায়। আর সকালবেলা উনুনে রান্নার পরে এক হাঁড়ি জল দিয়ে দিয়েছিলাম। ওই যে মা তো গরম জলে স্নান করে, আর ঠান্ডার সময় ওনাদের তো খুবই কষ্ট হয় বয়স্কদের, তো তার জন্য গরম জলেই স্নান করে। আর এদিকে দেখো মানে প্রথমবার যে কটা দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, তো সবাই মিলে খাচ্ছে। আর সবাই বলছে খুবই ভালো হয়েছে খেতে। আর একটু ঝালটা কম দিয়েছি, কারণ 2 মেয়ে তো খেতে পারবে না। তারপরও যেটুকু পড়ছে আর কি লঙ্কা কুচি ওর ভিতর, ওরা কিন্তু ফেলে দিচ্ছে। যে কটা লঙ্কা দিয়েছি যদি একটু বেটে দিতাম তাহলে আর কি ভালোই ঝাল হতো, যেহেতু মানকচুর বড়া ওতে একটু ঝাল ঝাল না হলে আবার গালটা লাগতে পারে। তো যাই হোক, গাল আর চুলকাবে না। ডিম দিয়েছি ওর ভিতর, চালে করে দিয়েছি, বোঝাই যাচ্ছে না যেটা মানকচু। আর এভাবে মানকচুর বড়া খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে কচু আনলেই কিন্তু বড়া হয়। মানকচু এটা হচ্ছে আমার ননদের ছিল না, তো আমার ননদ নিয়ে এসেছিলো। ওনাদের বাড়িতে অনেকগুলো কচু হয়েছে, সে ওখান থেকে 2টো কচু নিয়ে এসেছিলো। তো মানে উপরের দিকটা দিয়ে তরকারি করে খেয়েছিলাম, আর নিচের যেটুকু ছিল সেটুকু দিয়ে এখন বড়া করছি। আর মানকচু পুড়িয়ে সর্ষে বাটা করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। মানে কচুর যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে। কচু শাক, কচুর ডাগা, কচুর লতি আমার খুবই পছন্দ হয়। আর এদিকে দেখো ওই অল্প কটাই আছে, এই কটা নামালে সব কটা হয়ে যাবে। আর প্রথমে মানে যে কটা ভেজেছিলাম সেগুলো তো খাওয়া হয়ে গেছে, আর তারপরে যে কটা ভেজেছিলাম সে কটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এই কটাই হচ্ছে লাস্ট। তো মেঘনাকে বলছি একটু ঠান্ডা হয়নি তারপরে খাবে। তো প্রথমে ভেবেছিলাম মুড়ি দিয়ে তারপরে পকোড়াগুলো খাওয়া হবে, কিন্তু ভাতটাও আগেই করে নিয়েছি। আর এখন যদি মুড়ি খায় তাহলে কিন্তু রাত্রে ওরা কিন্তু বেশি ভাত খাবে না, তো তার জন্য বলছি মুড়ি খেতে হবে না, এমনি পকোড়াগুলো খেয়ে নাও। আর খুব সুন্দর হয়েছিল জানো তো, একদম কুড়মুড়ে হয়েছিল। ভাবছিলাম চালে গুঁড়ি দিয়ে করছি, বেসন দেওয়া হয়নি, মনে হয় কুড়মুড় হবে না, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। বোঝাই যাচ্ছিল না এটা মানকচুর বড়া। আর মেঘাও মানে আমি ভাবছিলাম ঝালেতে খেতে পারে নাকি, কিন্তু অনেকগুলোই খেয়েছে, খুবই ভালো হয়েছে খেতে বলছে। আর মাও খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি, সবাই মিলে এখন আমরা পকোড়া খাচ্ছি। আর একটু পরে মানে ভাত তো রান্না হয়ে গেছে, গরম গরম সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর শীতের সময় কিন্তু সিদ্ধ ভাত বেশ ভালোই লাগে, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, আর ওর ভিতরে একটু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে খেতে। আমার তো খুব ভালোই লাগে। আর আমার মেয়েরা কিন্তু সিদ্ধ ভাত বেশি পছন্দ করে না। সিদ্ধ ভাত করলে ওদের জন্য একটু মাছ ভাজলে, একটু ডিম ভাজলে ওদের তাতেই হয়ে যায়, ওরা সিদ্ধ ভাত বেশি পছন্দ করে না। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমরা এখন সকলেই পকোড়া খেয়ে নিচ্ছি, একটু পরে ভাত খেয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।